সুতরাং এসব ভেবে কোনো লাভ নেই। তুমি নিশ্চিন্তে যাও, আমি পারবো, আমি ঠিক সামলে নেব। আমি নিজের দায়িত্ব নিজে নিতে চাই। আমি আপনার চিন্তাটা বুঝতে পারছি স্যার, কিন্তু ওর কষ্টটাও সেটাও তো আমাকে বুঝতে হবে। আমি আমার মেয়েকে চিনি আর্য স্যার, একেবারে দেয়ালে পিঠ থেকে না গেলেও আপনাকে ছেড়ে আসার মেয়ে নয়। অপর্ণা নিজে বলেছে এই কথা আপনাকে? এটা বিয়ে বাড়ি, এখানে একজন কেউ এসব শুনলে পাঁচ কান হয়ে যাবে। দেখুন, অপর্ণা আমার থেকে দূরে চলে যেতে পারে না। জানি ওর অভিমান হয়েছে, কষ্ট পেয়েছে। এটা আমাদের ব্যাপার, আমি মিটিয়ে নিতে পারবো। মিটিয়ে নিতে পারলে ও চলে আসতো। আমরাও চাই না ও আর যন্ত্রণা ভোগ করুক। আমাদের মেয়ে ঠিক ডাল ভাত খাইয়ে রাখতে পারুক। আপনি কেন চিন্তা করছেন? ও আমাদের কাছেও ভালো থাকবে। অপর্ণা এখন কোথায়? ও ঠিক আছে তো? ও চায় না আপনি ওর ব্যাপারে জানুন, আমাকে বারণ করেছে। এখন আমি যদি আপনাকে বলে... ঠিক আছে, আপনার মেয়ে বিশ্বাস করে আপনাকে একটা কথা বলেছে, আপনি তার বিশ্বাসের মর্যাদা রাখুন। আপনাকে বলতে হবে না, আমি নিজে আপনার মেয়েকে ঠিক খুঁজে বের করবই। আমি জানি না আপনি কি করে অপুর কাছে পৌঁছবেন। ও কিন্তু এক বুক যন্ত্রণা নিয়ে আছে। আমি তো মা, আমি বুঝি, কিন্তু আপনার মতো বড় মানুষ এখানে এসে যেভাবে... আমি আসছি। তোমরা না থাকলে আমার আজকে আর এই ঘরে থাকা হতো না। আমার অসুস্থ বাবাকে নিয়ে রাস্তাতেই থাকতে হতো। তোমাদের সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। এই যে অনেক হলো, রাত্রি হলো তো, এবার ঘুমোতে হবে। চলো 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 আজ বাড়ি। চলো চলো চলো। তুইও যা, সতুকাকুকে এবার নিয়ে আয়, ঠিক আছে? বাবা, তুমি এখানে বিশ্রাম নাও। এই সব কিছুর তো তোমার বিশ্রামটাই নেওয়া হলো না, তোমার অনেকটা ধকল গেল। তুমি রেস্ট নাও, বুঝলে? কি বলছিস রে অপু? এর মধ্যে তোরা এসে ঘরটার এরকম ব্যবস্থা করে একেবারে শোয়ার ব্যবস্থা করে দিয়েছিস, আমি তো ভাবতেই পারছি না। ঘরের তো পুরো ভোল পাল্টে গেছে। সতুকাকু, ঘরটা মানুষের থাকার মতো হয়েছে কিনা সেটা বলো। আরে কি বলছো বাবা, আমরা যে অবস্থায় এসে দাঁড়িয়েছি, মাথার উপরে একটা ছাদ পেলেই যথেষ্ট ছিল। এ তো একেবারে না চাইতে অনেক কিছু পাওয়া, স্বর্গ গো স্বর্গ। এ অপু, তোর তো অনেক ধকল যাচ্ছে, বিশ্রাম হচ্ছে না তো? তুমি ঠিক হয়ে যাও, তাহলে আমার অর্ধেক ধকল চলে যাবে। আরে আমি ঠিক আছি তো, আমাকে নিয়ে ভাবতে হবে না রে মা। আর যদি কিছু হয়েও যায়, আমাদের নিজু ডাক্তার আছে না। এ আবার কি কথা? কিছু যদি হয় মানে কি হবে? আর বাবা, একটা কথার কথা বললাম তো। না, কিচ্ছু হবে না তোমার। কি দরকার সতুকাকু বলো তো এসব কথা বলে? আচ্ছা বাবা, ঠিক আছে, বলবো না। আমি কথার কথা বললাম একটা, তাই নিয়ে তোরা... তবে যাই বলো, রিজুদা না থাকলে আমার একা একা হিকুটাটা করা সম্ভব হতো না। তোমার জন্য মা পাঠালো। ও মা, এটা কি কি এনেছিস দেখি? মা বলল এখানে এখন আর কিছু খাবার পাবে না, তাই আমার আর কিছু চাইও না, অনেক ধন্যবাদ। এই শোনো, এদিকে এসো। কাল থেকে কিন্তু স্কুল, একদম দেরি করবে না, সময় মতো পৌঁছে যাবে, কেমন? টাটা। তুই খেয়ে নে অপু, আমি বসছি। না রিজুদা, তোমাকে আর বসতে হবে না, তুমি বাড়ি যাও, রেস্ট নাও। আমাদের জন্য তোমারও কম ধকল গেল না। জায়গাটা খুব খারাপ অপু,
আমি থাকি, তুই কাকুকে নিয়ে একা থাকবি, কাকু অসুস্থ। আমি পারবো। আর আমাকে যদি এখানে থেকে সব কাজ করতে হয়, তুমি কতদিন আর পাহারা দেবে বলো তো? আমি পারবো, আমাকে পারতেই হবে, আমাকে তো থাকতেই হবে। সুতরাং এসব ভেবে কোনো লাভ নেই, তুমি নিশ্চিন্তে যাও। আমি পারবো, আমি ঠিক সামলে নেব। আমি নিজের দায়িত্ব নিজে নিতে চাই। ঠিক আছে, জায়গার হাল তুই বুঝেই গেছিস, সাবধানে থাকিস আর দরজাটা লাগিয়ে দিস, কেমন? আসছি কাকু। বাবা, তুমি শুয়ে পড়ো তো, আর রাত করো না। হ্যাঁ, দাঁড়া দাঁড়া। দাও মানে দাও। যদি আমি হারিয়ে যাই? না, আমি কোথাও তোমাকে হারিয়ে যেতে দেব না, আমার নিজের থেকে দূরে কোথাও যেতে দেব না। রাজনন্দিনী, তুমি রাজনন্দিনী, ও রাজনন্দিনী, আমি পাগল হয়ে যাচ্ছি। স্যার, আপনি আমার সঙ্গে এভাবে ব্যবহার করলে আমি কি করে থাকবো?